একটা গামছা পরে নিল আর গামছা পরে মসজিদে চলে আসলো। অথচ মসজিদে আসতে হলে সব থেকে সুন্দর পোশাক পরে আপনাকে সুন্দর হয়ে আসতে হবে। আপনি যেমন একটা গেঞ্জি পরে, একটা ভালো ছেঁড়া ফাটা পোশাক পরে বা ময়লা পোশাক পরে আপনি যেমন কুটুম বাড়ি যেতে পারেন না, তো আপনি এই জায়গাতে কী করে আসতে পারেন? আর সমস্ত জায়গার থেকে এই জায়গাটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা, সব থেকে ভালো জায়গা, সব থেকে উত্তম জায়গা। আর এই জায়গাতে আসবেন ছেঁড়া ফাটা পোশাক পরে, ময়লাযুক্ত পোশাক পরে, গামছা গায়ে লাগিয়ে। এটা কি আদবের সহিত হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো? আল্লাহ তাআলা বলছেন যে তোমার আদবের সহিত, আদবের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াও ইবাদত করার জন্য। অতএব যারা গামছা পরে নামাজ পড়েন সতর্ক সাবধান থাকবেন, যারা গেঞ্জি পরে নামাজ পড়েন সতর্ক সাবধান থাকবেন। নামাজ হবে কি হবে না সে বিষয়টা ভিন্ন কথা, ওই দিকে আমি যাচ্ছি না। আপনার শরীরে, আপনার গায়ে যদি পোশাক না থাকে, খালি গায়ে নামাজ হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার পোশাক থাকা সত্ত্বেও আপনি ওই ময়লাযুক্ত পোশাক কী করে পরিধান করে আপনি নামাজের জন্য আসতে পারেন? গামছা গায়ে লাগিয়ে কী করে আসতে পারেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাও আদবের সাথে ইবাদত করার জন্য। অতএব নারী পুরুষের একটি বড় গুণ যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আদর্শ পুরুষ, মা বোনদেরকে আদর্শ নারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। তারপরে দ্বিতীয় নম্বর গুণ যেটা বলছিলাম, যে আজকে দুইটি গুণ আলোচনা করব। এক নম্বর গুণ বললাম কি, যে নারী পুরুষ এমনই হতে হবে যার অন্তর, যার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সদা সর্বদা আল্লাহ তাআলার বিধান পালনে ব্যস্ত থাকবে। আর দুই